আজকে আমরা এরকম একটা বিড়ালের ছবি অঙ্কন করব। তো বিড়ালটা ঠিক এরকম হবে। তো আমরা আগে কান অঙ্কন করব। তো আমরা যদি একটু দেখি যে আমরা কানটা অঙ্কন করি এদিক থেকে, আমরা আস্তে আস্তে বিড়ালের ছবিটা দেখব এবং অঙ্কন করব। তো আমাদের কানটা এরকমভাবে আসবে, আস্তে আস্তে আমরা নিয়ে আসব। বেশি একটু করব না আমরা। এ হলো আমাদের বিড়ালের কানের একটা অংশ, এবং আমরা একে একটু অল্প এদিকে এনে এটারে ভাগ করে দেব, দুটো অংশে ভাগ করে দেব। তো আমরা এদিকে একটা নিলাম এবং এই সাইডে একটা নিয়ে আসলাম। তো আমরা এই যে কানগুলোর আস্তে আস্তে কলমের মাধ্যমে নিয়ে আসতেছি, এইটুকু নিয়ে আসলাম এবং একটা মাপ নিয়ে নিচ্ছি আমি এভাবে, এবং আমরা একটা সুন্দর কান এঁকে ফেললাম। এবং কানের ভিতরে যে একটা, এই যে ঠিক এইখান থেকে অল্প এইভাবে গিয়ে এইভাবে যে জিনিসটা ডাকবো আমরা। তো আমরা যদি এটারে এইখান থেকে টান দিই এবং আস্তে আস্তে এটারে টান দিই এইটুকু, এবং এই হয়ে গেল। তো এই হলো আমাদের কানের যে সেকশনটা এখানে। আমাদের কান আঁকা মোটামুটি কমপ্লিট, এটা একটু বেশি চলে গেছে। এখন আমরা ঠিক এটাকে এরকম একটা রাউন্ড দেব, এইটুকু আমরা একটা রাউন্ড দিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে গোল করে। এবং আমাদের ছবিটা ঠিক এরকম হবে। আমরা মোটামুটি অনেকটুকু চলে আসছি। তো আমাদের এই হলো মাথাটা অঙ্কন করা হয়ে গেছে। এখন সামনের দিকটা ঠিক অল্প অল্প করে নিয়ে নেব আমরা এদিক থেকে। এই আমাদের বিষয়টা এরকম হলো আর কি। তো আমাদের এতটুকু হলো। এখন আমরা এটাকে একটু বাঁকিয়ে দেবো, এভাবে অল্প হালকা বাঁকিয়ে দেব আমাদের যে বিষয়টাকে, এই বাঁকিয়ে দিলাম আমরা। এবং একটা দাড়ি যে বিষয়টা, গোফের জন্য যে বিষয়টা, এটা আমরা হালকা গোল করব এবং একটু গাঢ় করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের মোটামুটি মাথা আঁকা শেষ, প্রায় মাথাটা আঁকা শেষ। এখন আমরা এটা একটু চোখটা অঙ্কন করব। চোখটা একটু গাঢ় টাইপের হবে, হালকা এরকম গোল হবে। হালকা গোল হবে এবং এটা হলো কালো হবে, এবং এটা কালো। হালকা একটু ড্রিপ কালো। এই মোটামুটি আমাদের চোখটা আঁকা শেষ। এখন আমরা যে বিষয়টা করব, আমরা দাড়ি গোফটা এঁকে ফেলবো। তো এই যে এইখানে আমাদের যে দাড়িটা আছে, আমরা এই দাড়িটা অঙ্কন করব। তো দাড়িটা আঁকার জন্য আমরা প্রথমে এদিক থেকে টানটা দেব, এই যে এদিক থেকে আস্তে আস্তে টানবো আমরা এটাকে, যতটা সম্ভব কলমকে কাঁপিয়ে কাঁপিয়ে টানতে হবে। এবং আরেকটা দাড়ি গ্রুপ আমরা এদিক থেকে টান দেব। এই মোটামুটি আমাদের দুটা গ্রুপ আঁকা হয়ে গেল। আমরা আরেকটা গ্রুপ এঁকে দিই, এদিক থেকে এঁকে দিই। আর নাকটা এঁকে নিই আমরা, হালকা করে নাকটা এঁকে নিচ্ছি আমরা। এদিক থেকে মুখটা ঠিক বাঁকা হবে এরকম। এটা ঠিক লাগবে না, একটু বড় দিয়ে দিলাম।
তাহলে আমাদের এটা মুখ আঁকা হয়ে গেল। এখন মুখের নিচের যে অংশটা এটুকু আঁকতে হবে, একটু গোল করে আঁকতে হবে। এই সেকশনটা। আর আমাদের একটা দাড়ি ঠিক এইখান থেকে যাবে এভাবে, এই ওকে। আমাদের আরেকটা গোঁফ, আমাদের বিড়ালের এই আরেকটা গোঁফ এদিক থেকে যাবে, তো এটা ঠিক এইখানে। আমরা এইখানে নিচের অংশ, মুখের নিচের অংশটাকে নিচ্ছি, এবং গলার নিচ থেকে আমরা যদি এটা এঁকে নিই, হালকাভাবে আমরা এটাকে এখান থেকে আরও কয়েকটা গোঁফ এঁকে দিচ্ছি, একটা গোঁফ অ্যান্ড দুইটা গোঁফ। এবং আমরা একটা চোখ এঁকে দেবো এখানে। চোখের এটুকু একটু কালো করে দিচ্ছি এবং এটুকু কালো হবে। এটুকু ডিপ কালো বলতে গাঢ় কালো হবে। এখন এই যে কান যে সেকশনটা আছে, কানের সেকশনটা আমরা একটু আঁকতে চাচ্ছি। এদিক থেকে আস্তে আস্তে কলমটা ঘুরিয়ে নিলাম এবং এটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম। কানের ভিতরে দুটো ভাঁজ আছে, আমরা ভাঁজটা এঁকে দেব। এই আমরা কানের ভিতরে ভাঁজ এঁকে ফেলেছি এবং আরেকটা টান ঠিক একটু বড় করে আমরা এদিক থেকে গলা পর্যন্ত নিয়ে যাব। তাহলে আমাদের মাথাটা ঠিক হয়ে গেছে। মাথাটা যদিও বা একদম পুরোপুরির মতো হয়নি, আমাদেরটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু ছোট, আমাদেরটা একটু বড় হয়ে গেছে। ওকে, আমরা আর বাকি সেকশনগুলো আঁকছি, ওই পরবর্তী যে সেকশনগুলো। আমরা পিঠটা একটু এঁকে নিই, হ্যাঁ, পিঠটা হয়ে গেছে। লেজের অংশটা আমরা আঁকতে পারি এখন। তো লেজের অংশ আঁকলাম। সোজা হয়েছে, যদিও এরকম সোজা না, এখানে হালকা একটু বাঁকা আছে, তো পুরোপুরি এরকম করা সম্ভব না আমাদের। এবং এটা লেজের অংশটুকু এঁকে দিলাম, লেজ এঁকে দিলাম, এখানে একটা ভাঁজ দিয়ে দিলাম এবং এদিক থেকে এই পাউটা এঁকে ফেলতেছি আমরা। প্রথম যে পাউটা আঁকবো এবং ঠিক এই কানের মাথা বরাবর আমরা এটা টানতেছি। এবং এখানে একটা বি আঁকতেছি, বির মতো আঁকতেছি এবং ওয়ের মতো করে এদিকে একটা ভেঙে দেব এবং এটাকে ঠিক এই পাও বরাবর নিয়ে আসবো। এই যে পাও বরাবর নিয়ে আসলাম। এখানে একটা কালো অংশ, টিপ কালো অংশ, ডিপ কালো অংশ আঁকলাম। তো আমরা সামনের পাউটা আঁকবো এখন। এই যে সামনের পাউটা আঁকতে হবে, সামনের পাউটা এখন আঁকি এবং
এই আমাদের সামনের পাটা আঁকা হয়ে গেছে, প্রায় শেষ। 4টা পার মধ্যে 3টা পা দেখা যাচ্ছে, আমরা 3টা পা রাখবো এবং এটাকে নামিয়ে দিলাম এবং সামনের দিকে একটা পাওকে ঝুঁকিয়ে দিলাম, ঠিক এইভাবে বড়শির মতো করে রাখতে। তো মোটামুটিভাবে আমাদের এটা শেষ বলা যেতে পারে। এবং হ্যাঁ, আমরা আঁকতে পেরেছি আমাদের যে বিলাইটা, যদিও ড্রিপ হয়নি, হালকা হয়েছে, এখানে একটু ড্রিপ হতে পারত। এবং এদিকে একটা টার্ন হবে, এই যে এই টার্নটা আমরা ধেয়ে নিই, এদিকে হবে, এদিকে মিশবে, এইখানে একটু ভালো হয়নি, পাউটা এটা একটু পড়ে যাবে এদিকে, আমাদেরটা সোজা হয়ে গেছে, এবং এটাকে নিয়ে আসতে হবে, মিশাই দিতে হবে। তো মোটামুটি বলা যেতে পারে যে আমরা একটা বিলাই আঁকতে পেরেছি, খুবই সুন্দর হয়েছে আমাদের বিলাই। এটা হলো আমাদের বিড়াল। এরকম আরও বিভিন্ন ধরনের পশু পাখির ওই স্কেচ কীভাবে আঁকতে হবে এরকম বিভিন্ন টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।